দীর্ঘ ৬ মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরছে শিকারীদের ফাঁদে আহত রয়্যাল বেঙ্গল টাইগার। সবকিছু ঠিক থাকলে আজ সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চতপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীকে অবমুক্ত করবে বন বিভাগ। প্রাণীটির গতিবিধি পর্যবেক্ষণে সংযুক্ত করা হবে কলার প্রোটোকল বা রেডিও কলারিং। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সুন্দরবনে চলতি বছরের ৩ জানুয়ারি হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। দীর্ঘ সময় লোহার ফাঁদে আটকে থাকায় তার বাঁ পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘিনীটিকে উদ্ধারে নামে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির বনকর্মীরা। ২ ঘন্টার বেশি সময় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। নেওয়া হয় খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে। সেখানে বনকর্মীদের সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি। বাংলাদেশেই প্রথম বন থেকে কোনো আহত বাঘ, ফাঁদে আটকা বাঘ এটি উদ্ধার করে পরবর্তীতে এটিকে চিকিৎসা সেবা দিয়ে এটিকে সুস্থ করে তোলা হয়েছে। আমরা এখন মোটামুটিভাবে আন্দারমানিকের পাশে ছাড়ছি এবং এটা তারই এলাকা। বন কর্মকর্তা ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ৬ মাসের সেবা ও যত্নে স্ত্রী বাঘটি এখন পুরোপুরি সুস্থ। বনে ফিরে যেন শিকার ধরতে সমস্যা না হয় সেজন্য গেল ১ মাস তাকে খাবার হিসেবে জীবন্ত প্রাণী দেওয়া হয়। নিঃসন্দেহেই দীর্ঘ ৬ মাস পর্যন্ত একটা সুন্দরবনের বাঘকে বনের বাহিরে পরিচর্যার পরে আবার বনের মধ্যে ফেরত দেওয়া বাংলাদেশের বাঘ সংরক্ষণ তথা বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটা নতুনত্ব যোগ করবে। এর যে ক্ষতটা ছিল সেটি শুকিয়ে এসেছে এবং পরিপূর্ণভাবে ভরাট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সে অনেক শক্তি সম্পন্ন হয়েছে, ক্ষিপ্রতা বেড়েছে, তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরে এসেছে, সে আর ওই রকম শীর্ণকায় নেই। অবমুক্ত করার পর বাঘিনীটিকে পর্যবেক্ষণে রাখতে কলার প্রোটোকল বা রেডিও কলারিং সংযুক্ত করা হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।